ওয়েলকাম এভরিওয়ান। তো আমরা আলোচনা করছিলাম চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি। আগের ভিডিওতে আমরা ভাইগটস্কির থিওরি নিয়ে আলোচনা করেছি। এই ভিডিওতে আমরা আলোচনা করব এডুকেশনাল ইমপ্লিকেশনস অফ ভাইগটস্কি থিওরি, ভাইগটস্কি থিওরির এডুকেশনাল ইমপ্লিকেশন। ওকে, তো দেখো, ভাইগটস্কি হলেন একজন সোশ্যাল কনস্ট্রাকটিভিস্ট। ভাইগটস্কি হলেন একজন সোশ্যাল কনস্ট্রাকটিভিস্ট। তার থিওরি হলো সোশ্যাল কনস্ট্রাকটিভিজমের থিওরি, সোশ্যাল কনস্ট্রাকটিভিজমের থিওরি। সোশ্যাল কনস্ট্রাকটিভিজমের থিওরি। তো সমস্ত কনস্ট্রাকটিভিজমদের মত অনুযায়ী আমরা বাচ্চাদের যেসব অ্যাক্টিভিটিগুলো দিতে পারি, যেমন আমরা পিঁয়াজের থিওরির যখন এডুকেশনাল ইমপ্লিকেশন আলোচনা করেছিলাম, সেখানে বলেছিলাম যে কনস্ট্রাকটিভিজমদের মত অনুযায়ী আমরা বাচ্চাদেরকে ডিসকভারি লার্নিং দিতে পারি, ডিসকভারি লার্নিং। ঠিক আছে, আমরা বাচ্চাদেরকে দিতে পারি প্রবলেম সলভিং অ্যাক্টিভিটি, আমরা দিতে পারি কোনো প্রজেক্ট। ঠিক আছে, আমরা দিতে পারি এনি অ্যাক্টিভিটি বেসড মেথড। তো কনস্ট্রাকটিভিজমদের মত অনুযায়ী আমরা বাচ্চাদেরকে এই অ্যাক্টিভিটিগুলো দেবো, যাতে করে বাচ্চারা নিজেরা নলেজ কনস্ট্রাক্ট করতে পারে। পিঁয়াজে মনে করতেন যে বাচ্চারা নিজেরা নলেজ কনস্ট্রাক্ট করতে পারে, কিন্তু ভাইগটস্কি হলেন একজন সোশ্যাল কনস্ট্রাকটিভিস্ট। তিনি মনে করেন বাচ্চারা নিজেরা নলেজ কনস্ট্রাক্ট করতে পারে না, একা নলেজ কনস্ট্রাক্ট করতে পারে না। ভাইগটস্কি মনে করেন বাচ্চারা একা নলেজ কনস্ট্রাক্ট করতে পারে না। সেই কারণে আমরা এইসব অ্যাক্টিভিটিগুলো, এইসব মেথডগুলো ইউজ করব গ্রুপে। ঠিক আছে, আমরা গ্রুপ দেব, গ্রুপে এইসব অ্যাক্টিভিটিগুলো করতে দেব। ওকে, তো আমরা একা করতে দেব না, আমরা এইসব অ্যাক্টিভিটিগুলো গ্রুপে করতে দেব। বাচ্চারা নিজেরা এইসব অ্যাক্টিভিটিগুলো করবে এবং গ্রুপে করবে, এবং গ্রুপে অ্যাক্টিভিটি করে তারা নলেজ কনস্ট্রাক্ট করবে, এবং স্বাভাবিকভাবেই টিচার একজন ফেসিলিটেটর হিসাবে থাকবেন। টিচার অ্যাজ ফেসিলিটেটর, শিক্ষক একজন সাহায্যকারী হিসাবে থাকবেন। শিক্ষকের কাজ হলো এই সব অ্যাক্টিভিটিগুলো করতে সাহায্য করা এবং তাদের নলেজ কনস্ট্রাক্ট হতে সাহায্য করা, তাদের কোনো সমস্যা হলে সমস্যাগুলোর সমাধান করা। ওকে, এবং আমাদেরকে আজ যে বিষয়গুলো মাথায় রাখতে হবে সেটা হচ্ছে জেডপিডি মানে হচ্ছে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। তার ডেভেলপমেন্ট হওয়ার কতটা সম্ভাবনা, তাকে গাইড করলে, তাকে স্ক্যাফোল্ডিং দিলে তার কতটা ডেভেলপমেন্ট হবে বা হতে পারে, এটাই হলো জেডপিডি। আমরা কখনোই এমন অ্যাক্টিভিটি দেবো না যে বাচ্চারা করতে পারবে না, তার পোটেনশিয়াল লেভেলটা বুঝতে হবে। আমরা কখনোই পোটেনশিয়াল লেভেলের ওপরে অ্যাক্টিভিটি দেবো না, আমাদেরকে পোটেনশিয়াল লেভেলের নিচে অ্যাক্টিভিটি দিতে হবে, যাতে করে তাদেরকে স্ক্যাফোল্ডিং দিলে তাদের ডেভেলপমেন্ট হয়, তারা অ্যাক্টিভিটি করতে পারে, তারা নলেজ কনস্ট্রাক্ট করতে পারে। তাই আমাদেরকে প্রথমে জেডপিডিটা বুঝতে হবে। ওকে, এবং আজ যেটা করতে হবে সেটা হচ্ছে প্রোভাইড স্ক্যাফোল্ডিং। আমরা স্ক্যাফোল্ডিং প্রদান করব। তো দেখো, স্ক্যাফোল্ডিং আমরা কিভাবে প্রদান করব। স্ক্যাফোল্ডিং প্রদান করা মানে সাহায্য করা। আমরা বাচ্চাদেরকে কোঅপারেটিভ লার্নিং দিতে পারি, কোঅপারেটিভ লার্নিং দিয়ে আমরা স্ক্যাফোল্ডিং প্রদান করতে পারি, বা কোলাবোরেটিভ লার্নিং আমরা কোলাবোরেটিভ লার্নিং দিয়ে বাচ্চাদেরকে স্ক্যাফোল্ডিং প্রদান করতে পারি। নেক্সট হলো আমরা বাচ্চাদেরকে গাইডেড টিচিং দিতে পারি, গাইডেড টিচিং দিয়ে স্ক্যাফোল্ডিং প্রদান করতে পারি। নেক্সট হচ্ছে, আমি পরে এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি যে কীভাবে আমরা স্ক্যাফোল্ডিং দেবো। তো নেক্সট হচ্ছে আমরা রেসিপ্রোকাল টিচিং দিতে পারি, রেসিপ্রোকাল টিচিং। ওকে, নেক্সট হলো আমরা পিয়ার টিউটরিং দিতে পারি, আমরা দিতে পারি। আর যেটা হয় সেটা হচ্ছে
কগনিটিভ অ্যাপ্রেন্টিসশিপ। কগনিটিভ অ্যাপ্রেন্টিসশিপ তো এগুলো কি? কোঅপারেটিভ লার্নিং বা কোলাবোরেটিভ লার্নিং, গাইডেড টিচিং, রেসিপ্রোকাল টিচিং, পিয়ার টিউটরিং, কগনিটিভ অ্যাপ্রেন্টিসশিপ। এগুলো হলো স্ক্যাফোল্ডিং দেওয়া। এগুলোর মাধ্যমে আমরা স্ক্যাফোল্ডিং দিই বা বাচ্চারা এভাবে নলেজ কনস্ট্রাক্ট করে বা আমাদের ভাইগট স্কিম মত অনুযায়ী এই নলেজ কনস্ট্রাক্ট করতে গেলে বা টিচিং করতে গেলে এই সব জিনিসগুলো ঘটে। তো এগুলো কি? কোঅপারেটিভ লার্নিংটা কি? আমি প্রথমেই বললাম যে ভাইগটস্কি একজন সোশ্যাল কনস্ট্রাকটিভিস্ট। তিনি মনে করেন বাচ্চারা একা একা নলেজ কনস্ট্রাক্ট করতে পারে না, সেই জন্য আমরা গ্রুপ অ্যাক্টিভিটি করতে দেবো। বাচ্চারা গ্রুপে আলোচনা করবে বা যা কিছু করবে তারা গ্রুপে করবে এবং গ্রুপে তারা নলেজ কনস্ট্রাক্ট করবে। তো ধরো 4টে স্টুডেন্টের তুমি একটা গ্রুপ বানালে, ওকে। তো এখানে কোঅপারেটিভ লার্নিং, প্রথমে একটা বলছি, কোঅপারেটিভ লার্নিং বা কোলাবোরেটিভ লার্নিং। কোলাবোরেটিভ লার্নিং হলো বাচ্চারা একে অপরের সাথে কোলাবোরেট করবে বা কোঅপারেট করে তারা নলেজ কনস্ট্রাক্ট করবে, ঠিক আছে। আমরা এই ধরনের স্ক্যাফোল্ডিং দিতে পারি যে বাচ্চারা যাতে করে একে অপরের সাথে কোলাবোরেট করতে পারে, একে অপরের সাথে যাতে কোলাবোরেট করতে পারে এবং কোলাবোরেট করে তারা নলেজ কনস্ট্রাক্ট করতে পারে, ঠিক আছে। কোঅপারেট করে তারা নলেজ কনস্ট্রাক্ট করতে পারে। এটা হলো এক ধরনের স্ক্যাফোল্ডিং, যে আমরা একটা গ্রুপ করব 4টে স্টুডেন্টের, ধরো আমি এক্সাম্পল দিচ্ছি, 4টে স্টুডেন্টের একটা গ্রুপ এবং গ্রুপে বাচ্চারা একে অপরের সাথে কোলাবোরেট করবে। এটা হলো কোঅপারেটিভ লার্নিং বা কোঅপারেটিভ লার্নিং, ঠিক আছে। তো আমাদেরকে এই সুযোগটা দিতে হবে, আমরা এই জন্যই গ্রুপ করব। এটা হলো একটা স্ক্যাফোল্ডিং দেওয়া, মানে বাচ্চারা যাতে কোলাবোরেট করতে পারে। ভাইগটস্কি মনে করেন বাচ্চারা কোলাবোরেট করে বা কোঅপারেটিভ করে নলেজ কনস্ট্রাক্ট করে, ওকে। নেক্সট হলো গাইডেড টিচিং। এই যে গ্রুপ আছে, এই গ্রুপের মধ্যে একজন টিচার থাকবেন, ওকে। গ্রুপের মধ্যে একজন টিচার থাকবেন যিনি কি করবেন? স্টুডেন্টদেরকে গাইড করবেন। এটা হলো গাইডেড টিচিং, ঠিক আছে। তার মানে গাইড করা মানে টিচার স্টুডেন্টদেরকে গাইড করা মানে স্ক্যাফোল্ডিং প্রদান করা, ওকে। তো টিচার প্রতিটা স্টুডেন্টকে তাদের নলেজ কনস্ট্রাক্ট হতে সাহায্য করবে বা তাদেরকে গাইড করবে। নেক্সট হচ্ছে রেসিপ্রোকাল টিচিং। দেখো, রেসিপ্রোকাল টিচিং হলো এই টিচিং প্রসেসের মধ্যে কিছু অভিজ্ঞতা আছে যেটা টিচার অর্জন করবে, স্টুডেন্টের কাছ থেকে কিছু অভিজ্ঞতা একজন টিচার অর্জন করবে, কিছু নলেজ কনস্ট্রাক্ট করবে, ঠিক আছে। শিক্ষকের কিছু অভিজ্ঞতা হবে, এটা হলো রেসিপ্রোকাল টিচিং। অর্থাৎ আমরা এমন একটা পরিবেশ রচনা করব যেখানে বাচ্চারা একে অপরের সাথে কোলাবোরেট করবে, টিচার বাচ্চাদেরকে গাইড করবে এবং এমন একটা পরিবেশ থাকবে যেখানে স্টুডেন্টের কাছ থেকে কিছু টিচার অভিজ্ঞতা অর্জন করে। এটা হলো রেসিপ্রোকাল টিচিং। রেসিপ্রোকাল টিচিংটা হলো স্টুডেন্টের কাছ থেকে যখন টিচার অভিজ্ঞতা অর্জন করবে বা নলেজ কনস্ট্রাক্ট করবে বা তার এক্সপিরিয়েন্স হবে টিচিং দেবার, সেটা হলো কেমনভাবে টিচিং দেবে বা কী সমস্যা হচ্ছে, ভুল হচ্ছে বা কোন জায়গাগুলো ঠিক করতে হবে, এটা হলো রেসিপ্রোকাল টিচিং, ওকে। পিয়ার টিউটরিং হলো একজন স্টুডেন্ট যখন আরেকজন স্টুডেন্টকে গাইড করবে। এরকম বাস্তবিক ক্ষেত্রে হয় না, আমরা আমাদের বন্ধুদের কাছ থেকে কোনো জিনিস শিখে নিই বা আমরা বন্ধুদের কাছ থেকে সাহায্য নিই, আমাদের কোনো বন্ধু আমাদেরকে গাইড করে যার নলেজ বেশি আছে, যে জিনিসটাকে ভালোভাবে বুঝেছে, তো এরকম হয়ে থাকে। এটা হলো পিয়ার টিউটরিং। তো আমরা এমন একটা পরিবেশ রচনা করব যেখানে বন্ধুদের সম্পর্ক ভালো থাকবে এবং তারা একজন আরেকজনকে গাইড করতে পারবে, ওকে। এটা হলো পিয়ার টিউটরিং। আর নেক্সট হলো কগনিটিভ অ্যাপ্রেন্টিসশিপ হলো একজন টিচার যে কী করবে, সে একটা স্পেশাল স্টুডেন্টকে গাইড করবে, অনলি স্পেশাল স্টুডেন্টদের গাইড করবে। একজন টিচার একটা স্পেশাল স্টুডেন্টকে যখন গাইড করবে সেটা হলো কগনিটিভ অ্যাপ্রেন্টিসশিপ। এটা কেন? আমি আগে বললাম যে বাচ্চারা গ্রুপ অ্যাক্টিভিটি করবে ভাইগটস্কি থিওরি অনুযায়ী, কিন্তু এই কগনিটিভ অ্যাপ্রেন্টিসশিপটা হলো কোনো গিফটেড স্টুডেন্ট, কোনো স্পেশাল স্টুডেন্ট, সে তো আর সবার মতো নয়, সব বাচ্চাদের মতো নয়, তাই তার জেডপিডি অনুযায়ী তাকে টিচার সাহায্য করবেন সাহায্য করবেন, যেমন গিফটেড স্টুডেন্ট। তো সেটাই হলো কগনিটিভ অ্যাপ্রেন্টিসশিপ, ওকে। তো এই হলো আমাদের ভাইগটস্কির থিওরির এডুকেশনাল ইমপ্লিকেশন। তো আরেকবার আমি বলছি, ভাইগটস্কি হলেন একজন সোশ্যাল কনস্ট্রাকটিভিস্ট।
এবং সমস্ত কনস্ট্রাকটিভিস্টদের মত অনুযায়ী আমরা বাচ্চাদের এই মেথডগুলো ইউজ করতে পারি বাচ্চাদের জন্য, বা এই অ্যাক্টিভিটিগুলো দিতে পারি। সেটা হলো ডিসকভারি লার্নিং, সেটা প্রবলেম সলভিং হতে পারে, সেটা কোনো প্রজেক্ট হতে পারে, বা এনি অ্যাক্টিভিটি বেসড মেথড হতে পারে। তো আমরা এইসব যে অ্যাক্টিভিটিগুলো দেবো এগুলো গ্রুপে দেবো, কারণ পেঁয়াজে মনে করতেন বাচ্চারা নিজে নিজেই নলেজ কনস্ট্রাক্ট করতে পারে, কিন্তু ভাইগটস কি মনে করেন না, বাচ্চারা একা একা নিজে নিজে নলেজ কনস্ট্রাক্ট করতে পারে না। সেই কারণে আমরা বাচ্চাদেরকে একটা গ্রুপ করব এবং সেই গ্রুপেতে এসব অ্যাক্টিভিটিগুলো করতে দেবো, এবং স্বাভাবিকভাবেই টিচার থাকবেন একজন ফেসিলিটেটর, শিক্ষক একজন সাহায্যকারী রূপে থাকবেন। তিনি কি সমস্যা হচ্ছে সেগুলো নজর রাখবেন, তাদের সাহায্য করবেন, স্টুডেন্টদেরকে নলেজ কনস্ট্রাক্ট করতে সাহায্য করবেন। ওকে, আর যেটা ইম্পর্টেন্ট সেটা হলো জেডপিডি, জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্টটা আমাদেরকে বুঝতে হবে যে একটা বাচ্চার তাকে সাহায্য করলে, তাকে স্ক্যাফোল্ডিং দিলে তার ডেভেলপমেন্ট কতটা হতে পারে। আমরা এমন কোনো অ্যাক্টিভিটি দেবো না, এমন কোনো টাস্ক দেবো না যেটা তার পোটেনশিয়াল লেভেলের ওপরে। আমরা সবসময় পোটেনশিয়াল লেভেলের নিচে অ্যাক্টিভিটি করতে দেবো, এবং তার জেডপিডি অনুযায়ী যে তাকে স্ক্যাফোল্ডিং প্রদান করলে সে যেন অ্যাক্টিভিটি করতে পারে বা নলেজ কনস্ট্রাক্ট করতে পারে বা তার ডেভেলপমেন্ট হয়। ঠিক আছে, এবং আমাদেরকে যেটা করতে হবে স্ক্যাফোল্ডিং প্রদান করতে হবে। তো স্ক্যাফোল্ডিং মানে সাহায্য প্রদান করা। তো আমরা এইভাবে সাহায্য প্রদান করব, আমরা এমন একটা পরিবেশ রচনা করব যেখানে বাচ্চারা, প্রথমে বললাম কোঅপারেটিভ লার্নিং বা কোলাবোরেটিভ লার্নিং, যেখানে বাচ্চারা একে অপরের সাথে কোঅপারেটিভ করতে পারে, কোঅপারেটিভ করে লার্নিং করতে পারে, নলেজ কনস্ট্রাক্ট করতে পারে। ওকে, বা কোলাবোরেটিভ লার্নিং, যে একজন আরেকজনের সাথে কোলাবোরেট করে নলেজ কনস্ট্রাক্ট করতে পারে। এই রকম আমরা একটা পরিবেশ রচনা করব। তো এটা হলো এক ধরনের স্ক্যাফোল্ডিং। ওকে, নেক্সট হচ্ছে গাইডেড টিচিং। গাইডেড টিচিং হলো একজন টিচার থাকবেন এই গ্রুপের মধ্যে, একজন টিচার থাকবেন যিনি স্টুডেন্টদেরকে গাইড করবেন। তো গাইড করা মানেই স্ক্যাফোল্ডিং প্রদান করা, আমি আগেই বলেছি। নেক্সট হচ্ছে রেসিপ্রোকাল টিচিং। এমন একটা পরিবেশ থাকবে যেখানে স্টুডেন্টের কাছ থেকে টিচার কিছু এক্সপিরিয়েন্স অর্জন করবে, কিছু অভিজ্ঞতা অর্জন করবে। ঠিক আছে, সেটাই হলো রেসিপ্রোকাল টিচিং। স্টুডেন্টের কাছ থেকে বা এই টিচিং প্রসেসের মধ্যে, টিচিং প্রসেস থেকে কিছু টিচার অভিজ্ঞতা অর্জন করবে যে কিভাবে টিচিং করতে হবে, বা কোন কোন দিকগুলো আমাদেরকে ঠিক করতে হবে, কোন কোন দিকগুলো ভালো করতে হবে, কোন কোন দিকগুলো প্রয়োজন। ঠিক আছে, এসব কিছু অভিজ্ঞতা অর্জন করবে। তো টিচারের কিছু অভিজ্ঞতা হবে, সেটা হলো রেসিপ্রোকাল টিচিং। ঠিক আছে, নেক্সট হলো পিয়ার টিউটরিং। এমন একটা পরিবেশ থাকবে যেখানে স্টুডেন্টরা একে অপরকে সাহায্য করতে পারে, একজন স্টুডেন্ট আরেকজন স্টুডেন্টকে হেল্প করতে পারে, একজন স্টুডেন্ট আরেকজন স্টুডেন্টকে গাইড করতে পারে। ঠিক আছে, এটা হলো পিয়ার টিউটরিং। নেক্সট হলো কগনিটিভ অ্যাপ্রেন্টিসশিপ। তো কগনিটিভ অ্যাপ্রেন্টিসশিপ হলো একজন টিচার যে স্পেশালি কোনো গিফটেড স্টুডেন্টকে সাহায্য করছে, এরকমও একটা পরিবেশ থাকতে হবে। তো এটা হলো স্ক্যাফোল্ডিং, এটাও এক ধরনের স্ক্যাফোল্ডিং। তো এগুলো সবই স্ক্যাফোল্ডিং। ঠিক আছে, তো এই হলো আমাদের ভাইগটস্কি থিওরির এডুকেশনাল ইমপ্লিকেশন। তো নেক্সট একটা ছোট্ট বিষয় বাকি থেকে যাচ্ছে, সেটা হলো ক্রিটিসিজম অফ ভাইগটস্কি থিওরি। নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব, তাহলে আমাদের ভাইগটস্কি থিওরি কমপ্লিট। তারপর নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, এবং সেখানে ভাইগটস্কির ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট নিয়েও আলোচনা করব। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ওকে, থ্যাংক ইউ।